মদিনার পার্শ্ববর্তী একটি এলাকার একজন মহিলা মৃত্যুবরণ করলে অপর এক মহিলা তাকে গোসল দিতে লাগলেন। যে মহিলা গোসল দিচ্ছিল তার হাত যখন মৃত মহিলার উরুতে পৌঁছলো, তখন সে আশেপাশে বসা 2 থেকে 4 জন মহিলাকে বলে উঠল, ওহে আমার বোনেরা, এই যে মহিলা আজ মৃত্যুবরণ করেছে তার তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। গোসল প্রদানকারী মহিলা যখন এই কথা বলল, অমনি অলৌকিকভাবে তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেল। ছুটানোর অনেক চেষ্টা করলো, অনেক টানাটানি করলো, কিন্তু ছুটাতে পারলো না। বেশি জোরাজুরি করলে হাতের সাথে উরু চলে আসতে লাগলো। এভাবে সময় অতিবাহিত হতে লাগলো। মৃত মহিলার আত্মীয় স্বজনেরা বলতে লাগলো, দ্রুত গোসল শেষ করুন, সন্ধ্যা হয়ে আসছে, জানাজা শেষে আমাদের দাফনও করতে হবে। মহিলা বলল, আমি তো তোমাদের মৃত মহিলাকে ছাড়তে চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চায় না। এভাবে রাত হয়ে গেল আর হাত উরুর সাথে আটকে রইল। তখন সমস্যার জটিলতা দেখে মহিলার পরিবারের সদস্যগণ উলামায়ে কেরামের কাছে গেলেন এবং একজন আলেমকে বললেন, মৌলভী সাহেব, একজন মহিলা অন্যজন মহিলাকে গোসল দিচ্ছিল, তখন তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেছে, এখন কি করা যায়? তিনি ফতোয়া দিলেন, ছুরি দিয়ে জ্যান্ত মহিলার হাত কেটে দাও। তখন গোসল প্রদানকারী মহিলার আত্মীয়রা বলল, আমরা আমাদের মহিলাকে ত্রুটিযুক্ত বানাতে চাই না, আমরা তার হাত কাটতে দেব না। সবাই অন্য মৌলভীর কাছে গেলেন, তাকে সবকিছু খুলে বললে তিনি বললেন, ছুরি দিয়ে মৃত মহিলার গোশত আলাদা করে দাও। তখন মৃত মহিলার আত্মীয়রা বলল, আমরা আমাদের মৃতকে খারাপ বানাতে চাই না। এভাবে 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল। প্রচন্ড গরম ছিল, সূর্যের তাপ ভয়াবহ রূপ ধারণ করছিল, ফলে দুর্গন্ধ ছড়াতে লাগলো। আশেপাশের অনেক এলাকায় খবর ছড়িয়ে পড়ল। সবাই ভাবলো, এখানে তো সমাধান হচ্ছে না, চলো মদিনায় যাই। সেখানে তখন ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু প্রধান কাজীর মর্যাদায় ছিলেন। লোকেরা মালিক রাদিয়াল্লাহু আনহু এর দরবারে পৌঁছে বলল, হযরত, একজন মহিলা অপর মৃত একজনকে গোসল দিচ্ছিল, তখন তার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেছে, ছাড়ানোই যাচ্ছে না। 3 দিন হয়ে গেছে, এখন কি ফতোয়া? ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে সেখানে নিয়ে চলো। সেখানে গেলেন এবং চাদর দিয়ে আড়াল দেওয়া পর্দার ভিতরে দাঁড়িয়ে গোসল প্রদানকারী মহিলাকে বললেন, বিবি, যখন তোমার হাত আটকে যায় তখন তুমি কিছু বলছিলে নাকি? মহিলা বলল, আমি তো শুধু এটুকু বলেছি, এই যে মহিলা মৃত্যুবরণ করেছে তার তো অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি, তুমি যে অপবাদ দিয়েছো এর সপক্ষে নিজ চোখে দেখেছে এমন 4 জন সাক্ষী তোমার কাছে আছে কি? মহিলা বলল, না। তখন ইমাম মালিক বললেন, ওই মহিলা তোমার সামনে স্বীয় পাপের স্বীকারোক্তি দিয়েছে কি? মহিলা বলল, না। তখন বললেন, তবে তুমি কিসের ভিত্তিতে অপবাদ দিলে? মহিলা বলল, আমি তো এজন্য বলেছি যে মৃত মহিলা কলস উঠিয়ে অমুকের দরজার সামনে দিয়ে যাচ্ছিল। একথা শুনতে ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু সেখানে দাঁড়িয়ে পুরো কুরআন শরীফের প্রতি দৃষ্টি দিলেন এবং বললেন, কুরআন শরীফের মধ্যে এসেছে, যারা সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে। যেহেতু তুমি কোনরূপ প্রমাণ ছাড়া একজন মৃত মহিলার উপর অপবাদ আরোপ করেছ, আমি প্রধান কাজী হিসেবে নির্দেশ দিচ্ছি, জল্লাদ, তাকে বেত্রাঘাত করতে শুরু করো। জল্লাদ তাকে প্রহার করতে শুরু করলো। তাকে বেত্রাঘাত করা হচ্ছিল। 79 বেত্রাঘাতের পরেও তার হাত উরুর সাথে আটকে রইল। অতঃপর যখন 80টি বেত্রাঘাত সম্পন্ন হলো, অমনি হাত উরু থেকে এমনিতেই পৃথক হয়ে গেল। সুবহানাল্লাহ, সত্য কতই না সুন্দর, মিথ্যা কতই না ভয়ঙ্কর। কারণ আমি মিথ্যা অপবাদ দেওয়াটা যে কতটা মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ, নিশ্চয়ই আমরা এই ঘটনাটি থেকেই বুঝতে পারলাম।